নমস্কার বন্ধুরা, কেমন আছেন? পুর ভরা পনির কিভাবে বানাবো, কি দেবো সব দেখিয়েও দেবো, বলেও দেবো। দেরি না করে চলুন আজকে বানিয়েই ফেলি পুর ভরা পনির। পুরটিকে তৈরি করতে আমি এখানে প্রথমেই গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তার মধ্যে সাদা তেল। প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব পনিরের পুরটা তৈরি করতে। তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। বন্ধুদের বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে, ভালো লাগবে আজকের রেসিপি পুর ভরা পনির। দিয়ে দিলাম চাল মগজ। এবার দিয়ে দিচ্ছি ঘষে নেওয়া আদা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালটা প্রয়োজন মতনই দিতে হবে। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। কালো জিরে, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু এবার গরম তেলে ভেজে নেব। এখানে আমি অল্প আছেই মশলাটিকে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো অল্প আছে এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ঝাল আর লবণটি প্রয়োজন মতনই দিতে হবে। এখানে আমি নিয়েছি গাজর। একটি গাজর ঘষণির সাহায্যে ঘষে নিয়েছি। মশলার সাথে গাজরটিকে 1 মিনিটের মতো এই অল্প আছে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারই মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু। পনিরের পুরটা তৈরি করতে এখানে আমি যা যা নিয়েছি এভাবেই বানাবেন, অসাধারণ লাগে খেতে। 2 বড় সাইজের আলু ভালো করে সিদ্ধ করে মেখে নিয়েছিলাম, সেই আলুটাকেই অল্প অল্প করে গাজরের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন, আজকের এই পুর ভরা পনির রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই বলবো বন্ধুদের একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে। এবার এটা ঠান্ডা করতে দিয়ে তো দেখুন পনিরগুলো ততক্ষণ কেটে নিলাম, পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে। এখানে আমি একটা গোটা পনির নিয়েছি, প্যাকেট বিক্রি হয় যে পনিরগুলো প্যাকেটে, সেগুলোই নিচ্ছি। পুরটা ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বড় চামচের 1 চামচের মতনই কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা। ভালো করে পুরের সাথে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মেখে নেব। এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব। এইবারে একটি বাটিতে একটু জল নিয়ে বলগুলোকে পনিরের তৈরি করে নেব। কিছুটা পুর নিলাম হাতে, এইভাবে একটু বাটির মতো করে পুরটাকে বাটির মতো করে নিতে হবে। তারই মধ্যে টুকরো করা পনিরগুলোকে দিয়ে দেব। খুব সহজে এই রেসিপিটি আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারবেন।
তো দেখুন এইভাবে বলের মতো করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। একই পদ্ধতিতে পুর ভরা পনিরের বলগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুদের বলবো একদম মিস করবেন না, অসাধারণ একটি রেসিপি। বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলুন এই পুর ভরা পনির। খুব সহজে আপনিও তৈরি করে নিতে পারবেন, সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি। খেতেও অসাধারণ এই পুর ভরা পনিরের রেসিপিটি। একটা একটা করে পুরের মধ্যে সমস্ত পনিরগুলোকে এইভাবে ভরে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। এই রেসিপিটি তৈরি করতে সমস্ত কিছু আমি আমার প্রয়োজন মতনই নিয়েছি। বন্ধুদের বলবো রেসিপিটি যদি তৈরি করতে হয় বাড়িতে তাহলে প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। আমি এখানে ব্যাটারের জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি বাটিতে। পাতলা করে একটি ব্যাটার তৈরি করব। পুর ভরা পনিরের যে বলগুলো তৈরি করেছি, ব্যাটারটি দেখুন ব্যাটারটির মধ্যে বলগুলোকে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়েই তুলে নিতে হবে। হ্যাঁ, এবার গরম তেলে এইভাবে একটা একটা করে ছেড়ে নেব। বাকি পনিরের বলগুলো সেম একই পদ্ধতিতে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে আজকের এই পুর ভরা পনিরের রেসিপিটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার দিয়ে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর একটু উল্টে বাকি সাইডগুলোকে এইভাবে ভেজে নেব। দুটো সাইড যাতে ভালো করে ভেজে যায়। তো আমি এখানে দুটো তিনটে করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার প্লেটে তুলে নেব। এই একই পদ্ধতিতে বাকি পুর ভরা পনিরগুলোকেও ভেজে নেব। যখনই ভিডিও দিই চেষ্টা করি নতুনত্ব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে, আর আপনাদের ভালোও লাগে রেসিপিগুলো। আর ভালো লাগে বলেই নতুনত্ব আরও চেষ্টা করি কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। এর আগে কাঁকরোলের ভিডিওটা দিয়েছিলাম, সেটাও ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। আশা করি আগে গিয়েও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখুন সমস্ত পনিরের বলগুলো ভাজা হয়ে গেছে, একটি প্লেটে তুলে নিয়েছি। এরই মধ্যে সামান্য অল্প তেল দিয়ে তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে একটু দিয়ে দেব লবণ। তারই মধ্যে কিছুটা পনির ভেজে নেব। এই পনিরটা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগে খেতে। চলুন যতক্ষণ পনিরটা ভাজছি আমি, তার মধ্যে এই পনিরের গ্রেভিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখিয়ে দিই। মশলা কি ব্যবহার করব।
একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আরেকটা সাইড ভাজছি উল্টে দিয়ে একটু, তারপরে মশলাটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আদা, টমেটো, আর নিয়ে নিয়েছি চালমগজ আর কাজু বাদাম, সব একসাথেই আমি এটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে একটি বাটিতে ঢেলে নিয়েছি। তারই মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি দেখুন তৈরি করা হয়ে গেছে। এটাকে এবার সাইডে একটু রেখে দিয়ে ততক্ষণ পনিরটাকে আবার ভেজে নিই। এখানে আমি লো আঁচে পনিরটাকে তৈরি করে নিচ্ছি। পনিরটা ওইদিকে ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম পনিরের মধ্যে। 1 মিনিটের মতো ভালো করে এবার মশলাটিকে এই পনিরের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুদের বলবো, এই রেসিপিটা তৈরি করছি, মশলাটি যখন আমি কষাচ্ছি তখন আমি এখানে দুধ ব্যবহার করছি, কোনো রকম জল ব্যবহার করব না এই রেসিপিটি তৈরি করতে। এটা আরেকটু পাতলা হবে। এখানে আমি প্রায় 1.5 বাটির মতো দুধ ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নেব। আর এই পুরভরা পনিরের এই তৈরি করতে এই গ্রেভিটাই হচ্ছে অসাধারণ খেতে, ক্রিমি ক্রিমি ভাব আর দারুণ টেস্ট। তাই বলবো বন্ধুদের এভাবে বানাতে, আমি যেভাবে বানালাম এই পদ্ধতিতে পনিরের গ্রেভিটাও তৈরি করে দেখবেন, অসাধারণ। একটুখানি ভালো মতো ফুটে যাওয়ার পর গ্রেভিটা, তার মধ্যে দিয়ে দেবো পুরভরা পনির বলগুলো। একটা একটা করে এবার পনিরের বলগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এভাবে পুরভরা পনির বানিয়ে দেখবেন বাড়িতে। ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খেতে চাইবেন, শুধু শুধুও যদি খান তাতেও ভালো লাগবে। এত সুন্দর একটি নিরামিষ রেসিপি এই পুরভরা পনির। পুরভরা পনির রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুদের বলবো, আজকের এই পুরভরা পনির রেসিপিটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করেও পাশেই থাকবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আর যদি খুব ভালো লাগে আজকের এই পুরভরা পনির রেসিপিটি, অন্যকেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।